ব্যর্থ হয়েছে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা। এতে করে মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে এই যুদ্ধের প্রভাবে অন্যান্য দেশের মতো ভুগছে বাংলাদেশও। কিন্তু নতুন করে আবারও যুদ্ধ শুরু হলে কি কি প্রভাব পড়বে বাংলাদেশে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক রপ্তানি এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরই দাঁড়িয়ে আছে। আর এই দুই আয়ের উৎস যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে মাত্র ৩ থেকে ৫ মাসের মধ্যেই দেশের অর্থনীতি গভীর সংকটে পড়ে যেতে পারে। ঠিক এই বাস্তবতা থেকেই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা এখন বাংলাদেশের জন্য নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। ১১ ও ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এর ফলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা সরাসরি মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। আর এই কারণেই পুরো পরিস্থিতি এখন বাংলাদেশের জন্য একটি বড় অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ১২ এপ্রিল রাজধানীর এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিদেশে কর্মী পাঠানো বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বিদেশে অবস্থান করা প্রবাসীরা কর্মহীন হয়ে পড়তে পারে, যা সরাসরি দেশের অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে। এ বিষয়ে তিনি আরো বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে পণ্য পরিবহনের প্রধান রুট যেমন লোহিত সাগর বা হরমুজ প্রণালী অনিরাপদ হয়ে পড়তে পারে। এতে জাহাজে পণ্য পাঠাতে সময় বেশি লাগবে এবং খরচও অনেক বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। এই পরিস্থিতিতে দ্রুত ও কম ঝুঁকিতে পণ্য সরবরাহ করতে পারে এমন দেশ খুঁজতে গিয়ে বিদেশি ক্রেতারা চীন ও ভিয়েতনামের দিকেই ঝুঁকতে পারেন। এতে করে দেশের প্রায় $৪০ বিলিয়ন রপ্তানি আয় দ্রুত কমে আসতে পারে। পাশাপাশি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিদেশি শ্রমিক নিয়োগ কমানোর ইঙ্গিত দিচ্ছে, যা সরাসরি রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধাক্কা তৈরি করতে পারে। এদিকে বিভিন্ন অর্থনীতিবিদদের বিশ্লেষণেও একই ধরনের সতর্কবার্তা উঠে এসেছে। তাদের মতে রপ্তানি কিংবা রেমিটেন্স যেকোনো একটি চাকা ভেঙে পড়লে অন্যটি দিয়ে দীর্ঘ সময় টিকে থাকা সম্ভব নয়। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা IMF ও বিশ্বব্যাংকও বলছে, অন্তত ৩ মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ না থাকলে বাংলাদেশ দ্রুত ডিফল্ট বা দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে একাধিক গণমাধ্যম ও বিশ্লেষণের সম্ভাব্য সংকটের একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে, যেখানে দেখা যায় দেশে যদি প্রথম ৩০ দিনের মধ্যেই ডলারের সরবরাহ কমে যায় তাহলে টাকার মান দ্রুত পড়ে যাবে এবং ব্যাংকগুলোতে এলসি খোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর সরাসরি প্রভাব পড়বে আমদানি বাণিজ্যে। এরপর ৬০ থেকে ৯০ দিনের মধ্যে জ্বালানি আমদানিতে বড় ধরনের বাধা তৈরি হবে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে গুরুতর সংকট দেখা দেবে এবং শিল্প উৎপাদনও ধীরে ধীরে স্থবির হয়ে পড়তে পারে। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ১২০ দিন পর নিত্য প্রয়োজনীয় পণ্য ওষুধের ঘাটতি স্পষ্টভাবে দেখা দিতে পারে। ফলে মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার পুরোপুরি বাইরে চলে যেতে পারে। মেহেদী হাসান, ATN নিউজ।